কে হলেন বামাখ্যাপা? কি তার উদ্ভব রহস্য? তিনি কি তারা মায়ের স্তন্যপান করেছিলেন? চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। নমস্কার, আমি রুদ্র, আপনারা দেখছেন তন্ত্রকথা ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র তারাপীঠ। কিন্তু তারাপীঠের কথা উঠলেই যেই সাধকটির নাম সবার মনে আসে তিনি হলেন বামাখ্যাপা, তারা মায়ের খ্যাপা ছেলে বামাখ্যাপা। নানা লৌকিক এবং অলৌকিক কাহিনী জড়িয়ে আছে তাকে নিয়ে। বামাখ্যাপা ছিলেন একজন প্রসিদ্ধ সাধক। তিনি তান্ত্রিক মতে সাধনা করে সিদ্ধি লাভ করেন। তার সাধনা স্থল ছিল তারাপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠ অবস্থিত। এখানে আরও অনেক তন্ত্র সাধক সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তারাপীঠের নিকটে অটোলা গ্রাম 22শে ফেব্রুয়ারি 1837 খ্রিস্টাব্দে শিব চতুর্দশী তিথিতে বামাখ্যাপা এখানে জন্মগ্রহণ করেন। তার পিতা সর্বানন্দ চট্টোপাধ্যায়, মাতা রাজকুমারী দেবী। বামাখ্যাপা তার পিতা মাতার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান জয়কালী, দুর্গা দেবী, ধ্রুবময়ী ও সুন্দরী নামে তার আরও 3 বোন এবং রামচন্দ্র নামে এক ভাই ছিলেন। বামাখ্যাপার আসল নাম বামাচরণ চট্টোপাধ্যায়। পরে তারামায়ের সাধনায় তার খ্যাপামি এবং একরোখা ভাব দেখে সবাই তাকে বামাখ্যাপা বলেই ডাকতেন। পিতা সর্বানন্দ ক্ষেত খামারে কাজ করতেন, যা সামান্য আয় হতো তা দিয়েই তাদের সংসার কোনো রকমে চলে যেত। সর্বানন্দ ছিলেন বড়ই ধার্মিক এবং সরল প্রকৃতির মানুষ। অল্প বয়সে দীক্ষা নিয়ে তিনি তারা মায়ের সাধনায় ডুবে যান। স্ত্রী রাজকুমারীও ছিলেন ধর্মপ্রাণা ও ভক্তিমতী। এমন বাবা মায়ের সন্তান হয়ে বামাচরণও তারা মায়ের ভক্ত হন। জয় তারা বলে তিনি মাটিতে লুটোপুটি খেতেন। বামাচরণ বড়ই সরল, আপন ভোলা। তার সরলতা অন্যের চোখে ছিল পাগলামি। প্রথাগত লেখাপড়ার প্রতি বামাচরণের মন ছিল না। পাঠশালা কোনো রকমে শেষ করে তার উচ্চ বিদ্যালয়ে আর যাওয়া হয়নি। তবে তার একটি বিশেষ গুণ ছিল, তিনি সুমিষ্ট সুরে গান গাইতে পারতেন। একদিন তারা মায়ের মন্দিরে গানের আসর বসে। বেহালা বাজাচ্ছেন পিতা সর্বানন্দ। সর্বানন্দ একসময় বামাচরণকে কৃষ্ণ সাজিয়ে দিলেন আর বামা নেচে নেচে মিষ্টি কণ্ঠে গান গাইতে লাগলেন। গ্রামের মানুষ বামার কৃষ্ণরূপ দেখে আনন্দিত হলেন। একদিন বামাচরণ জেদ করলেন শ্মশানে যাওয়ার। পিতা সর্বানন্দ কিছুতেই থামাতে পারলেন না। অবশেষে বামাচরণকে নিয়ে তিনি শ্মশান ভূমিতে গেলেন। মহা শ্মশান দেখে বামাচরণের মনে ভাবান্তরের সৃষ্টি হয়। তিনি শ্মশান ভূমিকে ভালোবেসে ফেলেন। এই ঘটনার পর বামাচরণ যেন কেমন হয়ে গেলেন। সত্যি সত্যি তিনি খ্যাপায় পরিণত হন। শ্মশান ভূমির সাথে এবং তারা মায়ের সাথে তার নিবিড় ভাব গড়ে উঠল। শুরু হলো বামাচরণের শ্মশান লীলার খেলা। সে সময় শ্মশানে ছিলেন তন্ত্র সাধক ও বেদজ্ঞ মোক্ষদানন্দ। আরও ছিলেন ব্রজবাসী কৈলাসপতি। কৈলাসপতি বামাকে দীক্ষা দেন আর মোক্ষদানন্দ দেন সাধনার শিক্ষা। শুরু হলো বামাচরণের তন্ত্র সাধনা। এরপর হঠাৎ একদিন পিতা সর্বানন্দের মৃত্যু হয়। বামাচরণের বয়স তখন 18 বছর। সংসারের কথা ভেবে মা রাজকুমারী ভীষণ চিন্তিত হয়ে পড়েন। বামা একের পর এক কাজ করেন, কিন্তু কখনোই মন বসাতে পারেন না। তার কেবল মা তারার রাঙা চরণের কথা মনে পড়ে। একবার এক মন্দিরে ফুল তোলার কাজ পান, কিন্তু রক্তজবা তুলতে গিয়ে মনে পড়ে যায় মা তারার কথা, আর অমনি তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কখনো বা ভাবে বিভোর হয়ে মায়ের গান ধরেন, এক মনে গাছতলায় বসে থাকেন। ফলে তার কোনো কাজই বেশি দিন টিকতে পারে না। এইভাবেই তিনি বামাখ্যাপা নামে পরিচিত হয়ে ওঠেন। বামাখ্যাপা ছেলেবেলায় গৃহ ত্যাগ করে কৈলাসপতি বাবা নামে এক সাধকের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন। কৈলাসপতি বাবা তারাপীঠে থাকতেন। বামাখ্যাপা তারাপীঠে তারকা নদের তীরে যোগ এবং তন্ত্র সাধনা করেন। পরে তিনি নিকটবর্তী মল্ল রাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতে যান যোগ সাধনার জন্য। সেখানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে সাধনাকালে প্রায় 18 মাস অবস্থান করেন। একবার তিনি নৈবেদ্য নিবেদনের পূর্বে খেয়ে ফেলে পুরোহিতদের রোষ দৃষ্টিতে পড়েছিলেন। শোনা যায় এরপর তারা দেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়ে দেবীর পুত্র বামাখ্যাপাকে প্রথমে ভোজন করবার আদেশ দেন। এরপরে মন্দিরে দেবীকে নৈবেদ্য নিবেদনের পূর্বে বামাখ্যাপাকে ভোগ নিবেদন করা হতো এবং কেউ এই বিষয়ে বাধা দিতেন না। কথিত আছে
তারা দেবী শ্মশান ক্ষেত্রে ভীষণাবেশে বামাখ্যাপাকে দর্শন দিয়ে তার স্তন্যপান করিয়েছিলেন। শৈশবে তিনি এতটাই স্মরণ ছিলেন যে প্রতিবেশী তাকে নির্বোধ বলতেন। লেখাপড়ায় তার কোনোদিনই মন ছিল না। অভিনয় করতে তিনি ভালোবাসতেন। তার দিদি জয়কালী দেবীও অল্প বয়সে বিধবা হয়ে সন্ন্যাসিনী হন। সেই সময় তারাপীঠ মন্দিরের পরিচালনার ভার ছিল নাটোর রাজের হাতে। তার কর্মচারী দুর্গাদাস সরকার তার সকল কাজ দেখাশোনা করত। এই দুর্গাদাসের মাধ্যমেই এবং মন্দিরের প্রধান কৈলাচার্য মুখ্যদানন্দের পদতলে বসেই চিরকুমার বামদেবের তন্ত্র সাধনা শুরু হয়। বাংলায় 1318 সালের শ্রাবণ মাস পর্যন্ত তার নরলীলায় জগৎ কল্যাণ করেছেন। তিনি ছিলেন বাকসিদ্ধ। তার মুখের কথাই হয়ে যেত সত্য। তার কথাতে সবাই ভয়ে পেত। তারাপীঠের নগেন পাণ্ডা সেই সময় খুবই খ্যাতিবান হয়ে উঠেছিলেন। তারই খুব পরিচিত স্থানীয় এক জমিদার পূর্ণচন্দ্র সরকার হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন। সব রকম ডাক্তার কবিরাজ দেখিয়েও রোগীর কিছুমাত্র উন্নতি হয়নি। নগেন পাণ্ডা তখন বামদেবের কাছে অনুরোধ করেন ওই জমিদারকে রোগমুক্ত করে দিতেই হবে। তাকে তিনি তার মহলে নিয়ে যান এবং বলতে বলেন, এই রোগী উঠে বস, তোর রোগ ভালো হয়ে গেছে। বামাখ্যাপাও সরল শিশুর মতো বলেন, তুমি যখন বলছো তাই হবে। যদি ভুলে যাই তুমি আমায় একটু মনে করিয়ে দিও নগেন কাকা। কিন্তু রোগীর ঘরে ঢুকেই খ্যাপা যা বললেন তাতে সকলেই চমকে গিয়েছিল। রোগীকে খ্যাপা বললেন, ও নগেন কাকা, এ শাল তো এখনই ফট মানে শেষ। অর্থাৎ এই রোগীর আর আশা নেই, এখনই প্রাণন্ত হবে। এই কথা বলেই খ্যাপা এসে পালকিতে উঠে বসলেন। ওইদিকে রোগীও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এতে নগেন পাণ্ডা রাগোত্তস্বরে খ্যাপাকে বললেন, আপনি কি করলেন? এরকম করবেন জানলে আপনাকে আমি এখানে নিয়েই আসতাম না। সরল বালকের মতোই খ্যাপা উত্তর দিলেন, আমি তো তোমার শেখানো কথাই বলতে গিয়েছিলাম, কিন্তু মা তারা যে বাধা দিয়ে বললেন ও কথা বলিস না, বলে দে ফট। আমি তো তাই বলে দিলাম। তারাপীঠের পর ইকরা গ্রামে বামাখ্যাপার অস্তিত্ব চমকে দেওয়ার মতো। কথিত অন্ডাল জিসিডির ট্রেনে চেপে সাধক বামাখ্যাপা কোথাও যাচ্ছিলেন। তার কাছে টিকিট না থাকার ইকরা স্টেশনের কিছু দূরে তাকে নামিয়ে দেওয়া হয়। এতে রুষ্ট হন বামাখ্যাপা। উনি কাছেই একটা শ্মশানে গিয়ে বসে থাকলেন। এদিকে তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর ওই স্টেশনেই ট্রেনটি দাঁড়িয়ে থাকে। পরে স্টেশনের কুলিরা জানতে পারেন যে তারা যাকে নামিয়ে দিয়েছেন তিনি একজন সিদ্ধ পুরুষ। এরপরই ট্রেনের কর্মীরা বামাখ্যাপার খোঁজ করতে করতে দেখেন ইকরা শ্মশানে তিনি বসে আছেন। বামাখ্যাপাকে বারবার ওই ট্রেনের চাপার অনুরোধ জানালেও তিনি আর চাপেননি। কিন্তু ট্রেন কর্মীদের বলেন, যাও তোমরা নিশ্চিন্তে যেতে পারো। শোনা যায় এরপর ট্রেনটি চালু হয়। সেখানেই তিনি ধ্যান করেন, যার পাশ দিয়ে বয়ে যাচ্ছে সিঙ্গারন নদী। ওই শ্মশানেই তার সঙ্গে দেখা করতে আসেন ওই ইকরার জমিদার বাড়ির সদস্য বিজয় গোবিন্দ চ্যাটার্জি। তার সঙ্গেই বামাখ্যাপা জমিদার বাড়িতে এসেছিলেন 1313 সালে। প্রায় 4 থেকে 5 বার এই গ্রামে এসেছিলেন বামাখ্যাপা। তারাপীঠ থেকে আসতেন এবং তারাপীঠে ফিরে যেতেন। যখন ইকরায় আসতেন মহিষাবুড়ি নামে একটি পুকুর পাড়ে একটি গাছতলায় তিনি বসে থাকতেন। সেখানে তিনি তন্ত্র সাধনা ও পূজা অর্চনা করতেন। কালাক্রমে মহিষাবুড়ির পুকুর পাড়ে বামাখ্যাপার মূর্তি স্থাপন করা হয়েছে। তিনি যে ত্রিশূল হাতে নিয়ে আসতেন সেটি এখনো সেখানে সংরক্ষিত করা আছে। বামাখ্যাপার আশীর্বাদেই ইকরার শ্মশান আজ মহা শ্মশানে পরিণত হয়েছে। এখনো মানুষের বিশ্বাস, যদি কোনো ব্যক্তিকে ইকরা শ্মশানে দাহ করা হয় তাহলে সে তারাপীঠ মহাশ্মশানের সমান পূর্ণ লাভ করবেন। তাই কার্তিক মাসের কালী পুজোয় এই দুই স্থানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন পূজা দেখার জন্য। বামাদেবের গর্ভধারিণী মা যখন দেহ ত্যাগ করেন তখন বর্ষাকাল। মা গত হওয়ার পর বামা আবার শ্মশানে যথারীতি সাধনা চালিয়ে যেতে লাগলেন। পারলৌকিক ক্রিয়ার ঠিক 2 দিন আগে ভাই রামচরণ এলো দাদাকে নিমন্ত্রণ করতে এবং ক্রিয়ার সময় উপস্থিত থাকতে। আপন ভোলা বামাখ্যাপা বলে বসেন, 2-4 গ্রামের মানুষকে নিমন্ত্রণ করে তৃপ্তি সন্তুষ্টি করে খাওয়াবি। কিন্তু ভাই রামচরণ তো থতমত খেলেন। নিজেদের দুমুঠো খাবার জোগাড় করতেই সূর্যাস্ত হয়ে যায়। 2-10 জনকে ডেকে খাওয়ানো কি মুখের কথা? যাই হোক, দাদার আদেশ রাখতেই হবে। কিন্তু কি করেই বা সেটি সম্ভব? শ্রাদ্ধের দিন ঘটলো এক বিস্ময়কর কাণ্ড। সকাল হতে না হতেই রামচন্দ্র দেখলো ভিন গ্রাম থেকেই লোকজন ছুটে আসছেন। তাদের কারো হাতে চালের ধামা, কারো হাতে ফলের ঝুড়ি, কারো হাতে মিষ্টির হাড়ি, কারো হাতে শাক সবজি। যা দ্রব্য জমা হয়েছে তাতে
3 থেকে 4 হাজার লোক পেট পুড়ে খেতে পারবে। বামদেব এসে দাঁড়াতেই রাম বুঝলেন এসব তার দাদারই সিদ্ধ শক্তির নিদর্শন। বাড়ির মুক্ত চত্বরে ভোজনের আয়োজন হয়েছে, সেখানে বহু লোক বসে আহার গ্রহণ করছে, কিন্তু দেখা দিল আরো এক ঝামেলা। দুপুর হতেই আকাশ কালো করে মেঘ ঘনালো, এবার বুঝি সব পণ্ডু হবে। রামচরণ দাদার কাছে এসে মুখ ভার করতে তো বামা একটি কাঠি দিয়ে বাড়ির চারিধারে গণ্ডি কেটে দিলেন আর আত্মমগ্ন হয়ে বললেন বৃষ্টি হবে, কিন্তু এই গণ্ডির ভেতর ঢুকতে পারবে না, নিশ্চিন্তে থাক। তাই হলো, মুষলধারে বৃষ্টি হতে লাগলো, কিন্তু বামদেবের গণ্ডির ভেতরে ভূমি শুকনো, কোনো মতেই সেই দাগকে অতিক্রম করে জল প্রবেশ করতে পারল না এই গণ্ডির ভেতরে। যত জোরে মেঘের গর্জন হয় তত জোরেই বামার কণ্ঠের আওয়াজ শোনা যায়, জয় তারা, জয় তারা। উপস্থিত অতিথিরা খাওয়া দাওয়া ভুলে ভয়ার্ত চোখে এই দৃশ্য দেখতে লাগলো। সেই সময় বামা খ্যাপার অতীন্দ্রিয় শক্তি সম্পর্কে আর কারোর সংশয় রইল না, আর প্রতি মানুষের শ্রদ্ধা শতগুণে বর্ধিত হলো। 1911 সালে বামা খ্যাপা মহা সমাধিতে প্রবেশ করে এই পৃথিবী লোক ছেড়ে চলে গিয়েছিলেন। মৃত্যুর স্বল্পকাল আগেই তিনি ভোগ প্রত্যাহার করেন। তিনি এই সময় ধ্যানের জন্য ব্যয় করেছিলেন এবং তার শিষ্যদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। বামা খ্যাপা মহা সমাধি মন্দির তারাপীঠের তারা মন্দিরের নিকটেই অবস্থিত এবং আজও কেউ এটি দেখতে যেতে পারেন। তারাপীঠের তারামা আর বামা খ্যাপা এক হয়ে গিয়েছেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে এমনই আরও ভিডিও নিয়ে। কমেন্টে লিখবেন জয় মা তারা, জয় বামদেব।